দিদি দিদি শুভ্র টেলিগ্রাম দিদি। যাক, শুভ্র তাহলে আজই এসে যাচ্ছে। সুমন ও জুলিকে নিয়ে আজ এসে পৌঁছবে। এবার আমি নিশ্চিন্ত। দিদি কি ব্যাপার দিদি? চম্পা, আমি যদি না থাকি শুভ্র সুমন জুলিকে নিয়ে বাবাকে দেখে রাখতে পারবি না। তুই তুই কোথায় যাবে দিদি? স্বামীর ঘরে। মানে? কেন রে, আমার কি স্বামীর ঘরে যেতে নেই? না না তা বলছি না, কিন্তু কোনো কিছু জানলাম না, বুঝলাম না, হঠাৎ করে। হ্যাঁ রে, হঠাৎই হয়ে গেল। বিয়ে হয়ে গেছে? সেরকমই বলতে পারিস। দিদি কবে হলো? কবে জামাইবাবু আসবে তোকে নিতে? সে তো আসবে না, আমাকেই তার কাছে যেতে হবে একা। কি কি বলছিস তুই? শুধু তাই নয়, আর কোনো দিন আমি ফিরে আসতেও পারবো না। এসব এসব কি বলছিস দিদি? বাবা বাবাকে জানিয়েছিস? জানাবো, যাবার আগে জানাবো। তুই শুধু আমার হয়ে একটা কাজ করে দে, এই চিঠিটা এক্ষুনি গিয়ে দিলীপের বউকে দিয়ে আয়। যা বোন, দেরি করিস না, যা। কাকে চাই? দিদি এই চিঠিটা দিয়েছে। ও, তুমি বুঝি দিদির ছোট বোন? হ্যাঁ। এসো ভেতরে এসো। না না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে দিদির কাছে। আমিও তো তোমার দিদি, তাই না? তুমি একটুখানি খাবার না খেয়ে গেলে আমার ভালো লাগবে? এসো এসো ভেতরে এসো। দিদিমণি, তোমার সব অশান্তির আজকেই শেষ দিন। লোকদের খবর দিয়ে দাও এক্ষুনি, মাধবী স্বর্গদ্বার ঘাটে থাকবে, তার পরনে থাকবে লাল বেনারসি। তাকে শেষ করলেই তোমার শান্তি, তাকে শেষ করলেই তোমার শান্তি। হ্যালো হ্যালো হ্যালো, আমি আমি শিলা বলছি। হ্যাঁ, তোমরা তোমরা রওনা হয়ে যাও, স্বর্গদ্বার ঘাটে যাবে, তাকে পাবে ওখানে, পরনে থাকবে লাল বেনারসি। কার কথা বললেন আপনি? কার পরনে লাল বেনারসি থাকবে? তোমার জানার দরকার নেই, তোমার দিদি জানে। কিন্তু লাল বেনারসি তো আমি দিদির পরনে দেখে এলাম। দিদির পরনে? হ্যাঁ, বলছিল স্বামীর ঘরে যাবে, আর কোনদিন ফিরতে পারবে না। হ্যাঁ? কিন্তু কিন্তু তোমার দিদি তো মাধবীর কথা লিখেছিল। মাধবী তো আমার দিদির না। ভগবান, আমি কি করলাম? তুমি আর দেরি করো না, তুমি যাও, তোমার দিদিকে আটকাও, সে যেন কখনো বাড়ি থেকে বেরোতে না পারে। তুমি যাও যাও। আমি আমি এখন কি করব? হ্যাঁ দিলীপ, তুমি আমাকে যা শাস্তি হয় দিও, কিন্তু কিন্তু দোহাই তোমার দিলীপ, তুমি এক্ষুনি স্বর্গদ্বার ঘাটে চলে যাও। সেখানে সেখানে দিদি লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে, তুমি ওকে বাঁচাও দিলীপ, ওকে বাঁচাও।
क्या बोला ना लाल बनारसी साड़ी में होगी? कहाँ है वो लाल साड़ी वाली? वो देखो। কোথায় যাচ্ছ তোমরা? इससे तेरा क्या मतलब है रे? দেখো, কোনো লাল বেনারসির ঘটনা যদি হয় তাহলে দরকার নেই, সব ঠিক হয়ে গেছে, তোমরা চলে যাও। शंभू दादा जब सुपारी लेता है तो वापस नहीं जाता। अरे हट, हट। माधवी, पालाओ। দিদি 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 দিদিকে এক্ষুনি মাধবী! হাসপাতালে নিয়ে যেতে হবে। মাধবী মাধবী দিদি 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 না দিদিমণি, দিদি আর মাধবী! সময় নেই। মাধবী আমাকে আমাকে একটু তোমার কোলে শুইয়ে দাও। সারা জীবন তোমায় শুধু সন্দেহ করে গেলাম, কিন্তু কেন বিশ্বাস করতে পারিনি দিদি? যদি আগে জানতাম তাহলে কবে আমার ভুল ভেঙে যেত দিদি। এখন তো ভুল ভেঙেছে দিদিমণি। হ্যাঁ ভেঙেছে, কিন্তু আমি তোমায় এভাবে যেতে দেব না দিদি। ওকে হাসপাতালে নিয়ে চলো না। কিচ্ছু হবে না, শুধু শুধু টানা হেঁচড়া না করে আমাকে ওকে একটু শান্তি পেতে দাও। দিলীপ আমায় ঠিকই বলেছিল যে তোমার মতো মহৎ মেয়ে এই পৃথিবীতে কেউ কোথাও কোনোদিন খুঁজে পাবে না। ওসব কথা এখন থাক। আমাকে আমাকে কথা দাও। হ্যাঁ বলো, কথা দিচ্ছি। দিলীপ দিলীপকে দিলীপকে কখনো ভুল বোঝো না। ও তোমার ছিল, তোমার আছে, তোমারই থাকবে। ওকে ওকে নিয়ে সুখে থেকো বাবা। বাবা। মাধবী মা আমা মা আমাকে আমাকে ক্ষমা করে দিও বাবা। তোরা বাবাকে হ্যাঁ দিদি তোরা বাবাকে দেখে রাখিস। দিদি দিদি মাধবী দিদি মা